400 রিয়ালের মতো লাগে, মানে মোটামুটির মধ্যে। মানে ধরেন আপনি একটা পরীক্ষা করবে, ডাক্তার, ওষুধ, আপনার 300 রিয়াল ভিজিট চলে আসবে, 300 রিয়াল, 400 রিয়াল। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকে জানেন আমি একটু অসুস্থ, আর আজকে আমি আলোচনা করবো হচ্ছে যারা নতুন আসবেন, আসার পর অসুস্থ হলে কি করণীয় বা কত টাকা লাগতে পারে ডাক্তার দেখালে। আর একটা হচ্ছে যাদের আকামা নাই তাদের কিরকম টাকা লাগে, আর যাদের আকামা আছে তাদের ডাক্তার দেখালে কিরকম লাগে। তো সাধারণত যারা সৌদি আরবে আসে, সাধারণত জ্বর, গায়ে ব্যথা হলে কিন্তু ডাক্তার দেখায় না। প্যানাডোল নামে একটা ওষুধ আছে, নাপা হিস্টাসিনের মতো, তো ওইটা খেলে সেরে যায়। কিন্তু সৌদি আরবে অধিকাংশ মানুষেরই দীর্ঘদিন, দীর্ঘ বছর, মানে 10 বছর, 15 বছর যখন বসবাস করে, প্রায় মানুষেরই কিডনি প্রবলেম হয়। তো কিডনি প্রবলেমটা এটা সবাই বুঝতে পারে না, যারা মনে করেন একটু আপডেট, তারা মানে যত্নবান নিজের প্রতি, তো তারা হয়তো বুঝতে পারে। যেরকম হচ্ছে তলপেটে ব্যথা, ঘন ঘন প্রস্রাব করা, প্রস্রাবের কালার হলুদ হওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এই টাইপের ব্যথা হইতে পারে। তো আরো বিভিন্ন সমস্যা দেখতে পারে। তো এই টাইপের আমি রোগী সৌদি আরবে আসার পর অনেক দেখছি। যেরকম বাংলাদেশি আমার এলাকার একজন ছিল বাজিতপুরের, তো উনি এই রোগে মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে উনি বুঝতে পারছে, এর আগে বুঝতে পারে না। আর কিডনি সমস্যাটা হচ্ছে সবাই বুঝতে পারে না, চোখ মুখ ফুলে যায় এবং হচ্ছে হালকা হালকা ব্যথা করে তলপেটে। তো প্রথম অবস্থায় চিকিৎসা করে তো ভালো, বেটার মনে হয়। আর যদি মনে করেন যে শেষ পর্যায়ে চিকিৎসা করে, তখন তো কিডনি প্রবলেম হয়ে পাথর হয়ে যায় বেশি, বা দুইটাই নষ্ট হয়ে যায়, তখন তো রিস্ক। ওকে, তো যাই হোক, আল্লাহ সবাইকে, আমি দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক এবং আরোগ্য তাক। আল্লাহ নামাজ পড়বেন, সবাই দোয়া করবেন। আর যাই হোক, এখন কথা চলে আসি যে কিরকম চিকিৎসার ব্যবস্থা। ধরেন আপনি নতুন আসছেন, আপনার কাগজপত্র নাই, তো প্রথম অবস্থায় আপনার এক্সপেন্সিভ মেডিকেল দেখাইলে হচ্ছে আপনার 300 রিয়াল, 400 রিয়ালের মতো লাগে, মানে মোটামুটির মধ্যে। মানে ধরেন আপনি একটা পরীক্ষা করবে, ডাক্তার, ওষুধ, আপনার 300 রিয়াল ভিজিট চলে আসবে, 300 রিয়াল, 400 রিয়াল। এখানে ওষুধগুলা এত এক্সপেন্সিভ, যেটা আপনার ইন্স্যুরেন্স ছাড়া বহন করা খুবই কষ্টকর। সামান্য আপনার চুলকানে হইলে একটা ওষুধ কিনতে হয় 50 রিয়াল দিয়া, 60 রিয়াল দিয়া, 80 রিয়াল দিয়া, যা বাংলাদেশে 1500 টাকা, 2000 টাকার দাম। আর আপনি যদি ডাক্তার দেখান, যাতায়াত ভাড়া, প্লাস হচ্ছে আপনার যদি এক্স রে করতে হয় বা রক্ত ব্লাড টেস্ট করতে হয় বা প্রস্তাব পরীক্ষা করতে হয়, তাহলে আপনার টোটালি দাঁড়াবে হচ্ছে 300 থেকে 500 রিয়াল, যা বাংলাদেশে 15 থেকে 20,000 টাকা। তো এই হচ্ছে অবস্থা। ঠিক যারা নতুন আসবেন, আপনাদের ইন্স্যুরেন্স হইতে একটু লেট হবে, হয়তো তামিম কার্ড বলা হয় বা মেডিকেল কার্ড যেটা বলা হয়, এটা করতে একটু লেট হবে। আর ঠিক তেমনই যাদের আকামা নাই, ইন্স্যুরেন্স কার্ডটা এক্সপায়ার হয়ে যায়। ঠিক তেমনই যেরকম আমি আজকে অসুস্থ, আমার আকামা নাই 1 বছর যাবত, ঠিক আছে। তো আমার কিন্তু 1 বছর যাবত আকামা নাই, প্লাস হচ্ছে প্রায় 8-9 মাস ধরে হচ্ছে আমার ইন্স্যুরেন্স কার্ড, আই মিন মেডিকেল কার্ডটা নেই, ঠিক আছে। এখন আমি এই যে আমার একটু প্রবলেম আছে হচ্ছে, আমার প্রবলেম বলতে আমি আনইজি ফিল করতেছি, হয়তো প্রবলেম সব কিছু বলা যায় না। তো এখন তো আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গেলে এক্সরে দিবি, ব্লাড টেস্ট দিবি, প্রস্রাব পরীক্ষা দিবি, ডাক্তার ভিজিট প্লাস ওষুধ খরচ, মেডিসিন খরচ সহ টোটালি সর্বমোট 400 থেকে 500 রিয়াল আসবে, যা বাংলাদেশে 15 থেকে 20,000 টাকা। তা আপনি বাংলাদেশে 15 থেকে 20,000 টাকা হলে ফুল বডি চেক আপ করতে পারবেন, ঠিক আছে। 8-9 হাজার টাকার মধ্যে আপনি ফুল বডি চেক আপ করতে পারবেন। বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার ফিস থাকে হয়তো 1,000 টাকা। আর এখানে আপনার যদি ইন্স্যুরেন্স থাকে, আই মিন মেডিকেল কার্ড থাকে, তাহলে হচ্ছে আপনার এখানে 400-500 বিল আসলে আপনার হয়তো 50 রিয়াল দিতে হবে। মানে বাংলাদেশে 15,000, 20,000 টাকা বিল আসলে আপনার হয়তো 1,000 বা 2,000 বা 2,500 টাকা আপনার বিল দেওয়া লাগতে পারে। হ্যাঁ, তো আমি আমার এখানে সৌদি আরবে আসার পর হয়তো 2-3 বার দেখাইছি, তো আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম আর কি। আমার পায়ে, আমি যখন বাংলাদেশ থেকে আসছিলাম, আসার 1 মাস পরে আমি পায়ে ব্যথা পাইছিলাম। তো পায়ে এক্সরে করছি, ডাক্তার করছি এবং মেডিসিন কিনছি। তো এমনি ইন্স্যুরেন্স ছাড়া প্রায় ওষুধের বিল ছিল হচ্ছে 180 রিয়াল, এবং যাতায়াত খরচ তো আপনার হচ্ছে 30 রিয়াল, টোটাল ধরেন 210 রিয়াল, এবং এক্সট্রা নিয়ে টোটাল আসছিল 100 রিয়াল। টোটাল 400 রিয়ালের মতো হচ্ছে আপনার, আমার 300-350 রিয়ালের মতো টোটাল কস্ট হয়েছিল। কিন্তু আমার তখন ইন্স্যুরেন্স মেডিকেল কার্ড ছিল, আর ওই মেডিকেল কার্ডটা থাকার কারণে আমার বিল আসছিল কত জানেন?
মনে হয় 35 টোটালি সর্বমোট, আমি জানি নাকি ওরা ডিসকাউন্ট দিছে, আর বাকিগুলো ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। আর যাতায়াত খরচ ছিল আমার 30 রিয়ালের মতো, টোটাল হচ্ছিল আমার 65 রিয়ালের মধ্যে আমার কমপ্লিট ছিল। তো 65 রিয়াল বাংলাদেশে প্রায় 2000 টাকা এখন বর্তমান প্রাইস অনুযায়ী। তো এই হচ্ছে সুবিধা অসুবিধা। তো আশা করি যারা আসবেন, আসার পর ইন্স্যুরেন্স কার্ড ছাড়া হচ্ছে আকামা হয় না। সো আকামা থাকলে ম্যাথ থাকলে আপনাদের মেডিকেলের মেথড থাকবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে পর্যন্ত যদি ভিডিওটি হেল্পফুল হয় মনে করেন আপনাদের নতুন অবস্থায়, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর বাইরের জন্য দোয়া করবেন যে সুস্থ হইতে পারি। আর আমি একটু ভীতু টাইপের, আমি যদি কোনো প্রবাসী লাইফে যদি অসুস্থ হয়ে যাই তো খুবই ভেঙে পড়ি, কারণ হচ্ছে আমার এখানে মা বাবা নাই, বউ বাচ্চা নাই, কে দেখবে। দেশ অসুস্থ হলে ওয়াইফ আছে, ওয়াইফ সে সেবা করতে পারে, মা আছে মা করতে পারে, বাবা আছে বাবা দেখভাল করতে পারে। বাট এখানে দেখেন অসুস্থ হয়ে যদি আপনি বিছানায় পড়ে থাকেন, আপনার কেউ জিজ্ঞাসা করবে না কেন কি হয়েছে অসুস্থতা। এই হচ্ছে অবস্থা। প্রবাস লাইফটা বহুত কষ্টের, যতটুকু সহজ ইজি মনে করেন এতটা ইজি না। হ্যাঁ, আপনি হয়তো একটু মোটামুটি ইনকাম করতে পারবেন, আপনার ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারবে, বাট তার বিনিময়ে আপনার জীবনটা ত্যাগ করতে হবে।